বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটি গাড়ি আছে। এই ধরনের বাক্য ইংরেজিতে কিভাবে গঠন করতে হয়? আমার একটি গাড়ি আছে। আচ্ছা, গাড়ি একটা এক্সাম্পল। এই জায়গায় অন্য শব্দ আপনারা বসাতে পারবেন। আমার একটি বাড়ি আছে, বা তোমার একটি বাড়ি আছে, আমাদের একটি বাড়ি আছে, আমাদের একটি ঘর আছে, তোমাদের, তাদের, তার, এরকম আপনি অন্য কিছু বসাতে পারবেন। আমি শুধুমাত্র এক্সাম্পল দিচ্ছি যে আমার একটি গাড়ি আছে, এই ধরনের বাক্য কিভাবে গঠন করতে হয়। আমার একটি গাড়ি আছে, প্রথমে কি করতে হবে? আই, তারপর হ্যাভ বসাতে হবে, হ্যাভ। এর আগের লেসন গুলোতে আমরা শিখেছিলাম ছিল, কোনো জিনিস আমাদের কাছে ছিল, এটা ইংরেজিতে কিভাবে গঠন করতে হয়। আজকে কি শিখছি? যে আছে, বর্তমানে আছে। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার, সি এ আর, কার। আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার। আমার একটি গাড়ি আছে, কি করতে হয়? হ্যাভ বসাতে হয়, আই হ্যাভ বসাতে হয়। আমার বললে আই হ্যাভ, আর তোমার বললে, তোমার বা তোমাদের বললে ইউ হ্যাভ, ইউ হ্যাভ আ কার। তোমার বা তোমাদের বললে ইউ হ্যাভ। আচ্ছা, আমাদের বললে উই হ্যাভ, উই হ্যাভ। আমাদের বললে উই হ্যাভ। তাদের বললে দে হ্যাভ। তাদের বললে দে হ্যাভ। আর তার বললে, ছেলে হলে হি হ্যাভ বসালে হবে না, হ্যাজ বসাতে হবে। হি হ্যাজ। ছেলে হলে হি বসাবো, মেয়ে হলে শি, শি হ্যাজ, শি হ্যাজ। আই, ইউ, উই, দে, এই চারটির মধ্যে কি লাগবে? হ্যাভ লাগবে। আর হি এবং শির মধ্যে হ্যাজ লাগবে। এই ধরনের বাক্যর মধ্যে হি এবং শির মধ্যে তার, যখন তার কোনো জিনিস ছিল আমরা যখন বলবো, ইংরেজিতে কি কি করতে হবে? যদি তার দিয়ে আমাদের উদ্দেশ্য ছেলে বোঝানো হয় তাহলে হি, আর যদি মেয়ে হয় উদ্দেশ্য তাহলে শি বসাবো। আর হি এবং শির সাথে হ্যাভ বসালে হবে না, এই ধরনের বাক্যর মধ্যে হ্যাজ বসাতে হবে। আমার একটি গাড়ি আছে, আমার একটি বাড়ি আছে, অন্য যে কোনো জিনিস আপনি বসাতে পারেন, আমাদের, তোমাদের, তাদের। আর যদি তার বলেন তাহলে হি বা শি বসবে, ছেলে হলে হি বসবে, মেয়ে হলে শি বসবে। আর হ্যাভ বসালে হবে না, হ্যাজ বসাতে হবে। আমার গাড়ি নেই, কিভাবে গঠন করব? কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আই পর ডোন্ট বসাতে হবে। আই ডোন্ট, আর হ্যাভ, আই ডোন্ট হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার। শুধুমাত্র একটি জিনিস বেশি করতে হবে, ডোন্ট বসাতে হবে। আচ্ছা, এটা আসলে কি ছিল? ডু নট, ডু নট। আই ডু নট হ্যাভ আ কার, কিন্তু এরকম বেশি বলা হয় আই ডোন্ট। ডুর সাথে নটকে মিশিয়ে দেওয়া হয়, মিলিয়ে দিয়ে যুক্ত করে ডোন্ট, একসাথে ডোন্ট বলি আমরা। আই ডোন্ট হ্যাভ আ কার। এভাবে যদি আপনি বলতেছেন তোমার নেই তাহলে ইউ ডোন্ট হ্যাভ আ কার, তোমাদের নেই ইউ ডোন্ট হ্যাভ আ কার, তাদের নেই দে ডোন্ট হ্যাভ আ কার, তার নেই, ছেলে হলে হি ডোন্ট, হি ডাজন্ট হ্যাভ আ কার। ছেলে হলে কি করতে হবে? যদি তার বুঝাই আমরা, তার, তার গাড়ি নেই, হি হি ডাজন্ট হ্যাভ
আ কার। এটা মনোযোগ দিয়ে বুঝেন। যদি বাক্য পজিটিভ হয় তখন আমরা কি করব, এই হির সাথে হ্যাজ যুক্ত করব। আর যদি নেগেটিভ হয় তখন অন্য বাক্যগুলোতে আই, ইউ, উইর সাথে কি করব, ডোন্ট বসাবো। আর হি এবং শির সাথে হি এবং শির সাথে ডাজেন্ট বসাবো, ডোন্ট বসালে হবে না। ডাজেন্ট have a car. She doesn't have a car. She doesn't have a car. আবার বলি, যখন এই ধরনের বাক্যকে নেগেটিভ বানাবো আমরা, তখন কি করতে হবে আমাদেরকে, আই বা এই যে আই, ইউ যেগুলো আছে এগুলোর পরে ডোন্ট বসাতে হবে বা ডু নট বসাতে হবে। আর শুধুমাত্র হি এবং শির পরে ডোন্ট বসালে হবে না, ডাজেন্ট বসাতে হবে। ডাজেন্ট আর হ্যাভ এর জায়গায় হ্যাভ থাকবে। পজিটিভে তো হি এবং শির সাথে হ্যাজ যুক্ত করি আমরা, কিন্তু নেগেটিভ যদি বাক্য করি তাহলে কি করব, হি এবং শির পরে ডাজেন্ট বসিয়ে দিব, আর হ্যাভ যেভাবে আছে সেভাবে থাকবে। হ্যাভকে হ্যাজ করতে হবে না। কিন্তু বাক্য যদি পজিটিভ হয়, তার গাড়ি আছে, তার একটি গাড়ি আছে, এটা বাক্য পজিটিভ। এটা কিরকম বলবো, হি হ্যাজ আ কার। হি হ্যাজ আ কার। এভাবে শি বললেও শি এবং শি দুটোর সাথেই হ্যাজ বসে। কিন্তু যখন বাক্য নেগেটিভ বানাবো, নেগেটিভ বানানোর পর আমরা কি বলবো, ডাজেন্ট বলবো। শুধুমাত্র এই আগে কি ছিল, ডোন্ট ছিল, অন্য অন্য আই উই যেগুলো আছে ওগুলোর সাথে ডোন্ট বসে, আর হি এবং শির সাথে ডাজেন্ট বসাবো। হ্যাভের জায়গায় হ্যাভ থাকবে, হ্যাজ বসাতে হবে না। শুধুমাত্র এখানে একটি পার্থক্য করতে হবে, ডাজেন্ট বসাতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।